নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা চলুন আজ আমাদের রেসিপি মুগ ডালের মিষ্টি বানাবো আজ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি। মুগ ডালের মিষ্টি তো কোনোদিন খাইনি, কেমন করে বানাতে হবে? আজকে বানাবো, খেয়ে দেখবা কেমন লাগে। গোবিন্দভোগ চাল আমি একদম নতুন শুনছি যে মুগ ডালের মিষ্টি খাওয়া যায়। দেখা যাক খেয়ে কেমন লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি মুগ ডাল আর এখানে কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি মুগ ডাল 150 করে 300 গ্রাম নিয়েছি, দুটোই সমান সমান পরিমাণে নিতে হবে। তো আমি 1 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি তো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এগুলোকে জল পাল্টে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুটোতে আমি এটাতে করে জল ঝরিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি আমি। মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো অনেক খেয়েছেন, আজকে মিষ্টি খাবেন। মিষ্টিটা কিরম ভাবে বানাবে বেশি? আমি বানাচ্ছি, তুমি দেখো কেমন করে বানাই, দেখতে থাকো বন্ধুরা। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার চাল আর ডালটা আমি একসঙ্গে একটু ভেজে নেব। বন্ধুরা, এটা এমনভাবে ভাজতে হবে যেন এর কালার চেঞ্জ না হয়ে যায়, অথচ ভাজা হয়ে যায়। যেহেতু আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, শুকনো হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। উঠাই দেবে মনে হচ্ছে, আমার ঘুমাচ্ছে। উঠে যাবেন, এক্ষুনি যোগ দিতে হবে না। দেখো বাড়িতে আত্মীয় স্বজন আসে কিনা তোমার। এতগুলো আত্মীয় বসে আছে বাড়িতে, এসে দেওয়া হচ্ছে না? না, আরো আসবে। এ তো নিত্য অতিথি, নিত্য অতিথির অত আদর। কেন রেকর্ড করলে? দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কালারের কোনো পরিবর্তন হয়নি। এভাবে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাল আর ডালটা একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, মানে 250 গ্রাম। 1/2 কাপ জল দিয়ে দেব। দেখুন 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা তেজপাতা নিয়েছি। দেখুন আমি এটাকে ছিঁড়ে চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। এই তেজপাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি, দেখুন দিয়ে দিচ্ছি চিনি শিরার ভিতরে। আর দিয়ে দেব দেখুন বন্ধুরা, 4-5টা এলাচ দানা ফাটিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। কাঁচা তেজপাতা আর এলাচ দানার গন্ধটা খুব সুন্দর আসে। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সারে করে গুঁড়ো করে নেব। তার ভিতরে আমি কিছু আলমন্ড দিয়ে দিচ্ছি। দেখুন একসঙ্গে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এটা আমরা 1 তার কিংবা 2 তার এরকমভাবে করব না, কোনো মতো একটু চিটচিটে ভাব হলে এটা নামিয়ে নেব। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো। এবার কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি। আর তুমি সময় বুদ্ধি হবে।
মামা খুব সুন্দর গন্ধ আসছে তো, আজকে মনে হয় মজা চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প অল্প গুঁড়ো দিয়ে আমি নাড়তে থাকবো। দুধটা কম লাগছে, আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন নেড়েছিলে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব। এই অবস্থায় আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে আমি এবার মেখে নেব। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার এই শক্ত মানে গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। আমাদের মিষ্টি বানাতে আমাদের খিদে পেয়ে গেছে, আমরা এখন চানাচুর দিয়ে খাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি এরকম শেপে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এবার বানিয়ে নিতে পারেন। দেখুন আমি একেবারে গোল করলাম না, সামান্য একটু চ্যাপটা করে দিলাম। এরকমভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এই রোদ লাগছে যে মুখে, ঠিক না বাবা? দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিনি শিরাটা ভিতরে দিয়ে দেবো। প্রথমে দেখছি একটা মিষ্টি ভেজে ভাজছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। এটা সবাই বলো খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চাল আর মুগ ডাল, গোবিন্দভোগ আতপ চাল আর মুগ ডালের মিষ্টি আজকে দিদি বানিয়েছে। মুখে দিলেই একদম ভুলে যাচ্ছে মুখের মধ্যে, খুব সুন্দর লাগছে খেতে। পুরো পারফেক্ট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।